থেকে বলতে চাই, আমরা দলে দলে কাতারে কাতারে গিয়ে এই সমাবেশকে সফল এবং সার্থক করব। আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা আজকে মুন্সিয়ার দরবারপুরবাসীকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর 7টি দাবির সাথে একমত পোষণ করে আপনারা সবাই ঢাকা যাবেন। এই সমাবেশকে বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই 7 দফাকে বাস্তবায়ন করা খুবই জরুরি। আমরা এই দেশের মানুষকে স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, আগামী দিনের সকল অপকর্ম মুক্ত একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য 7 দফার কোনো বিকল্প নাই। আমরা 7 দফা বাস্তবায়ন করে ছাড়বই। একটা বিষয় না বললেই নয়, গতকাল আপনারা দেখেছেন গোপালগঞ্জে সেই তথাকথিত সন্ত্রাসীরা যারা সারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করেছে, তারা আমাদের প্রশাসনের উপর হামলা চালিয়েছে, তারা এনসিপির নেতৃবৃন্দকে হামলা চালিয়েছে, তারা সেনাবাহিনীর উপরেও হামলা চালিয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনকে বলতে চাই, অনতি বিলম্বে গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, গোপালগঞ্জ কোনো ইন্ডিয়ার কোনো প্রদেশ নয়। যে আচরণ তারা করেছে, আমরা আজকে প্রশাসন এবং সরকারকে বলবো, অনতি বিলম্বে সেইখানে স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে। গতকালকে দেখা গেছে এদেশে বিরাজ করবে না, এদেশে নির্বাচন করা সম্ভব নয়, এদেশে সন্ত্রাস মুক্ত করা সম্ভব নয়। প্রেসিডেন্টকে পুরাপুরি মুলুক পালন করে আগামীর বাংলাদেশ রচনা করতে হবে। আসুন সে আগামীর বাংলাদেশ রচনা করার জন্য আমরা দলে দলে কাতারে কাতারে ঢাকার সমাবেশে যোগদানের মাধ্যমে এই সমাবেশকে সফল করব। আর এই দাবি সরকার থেকে আদায় করে আমরা করে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।